আজকে এই আমার বাড়ির সামনে যেখানে অজস্র গাড়ি চলে, গাড়ির আওয়াজ, লাইটে লাইট, এই তো আমার সামনেও ঝোলানো আছে। আর এখানে একটা হ্যালোজিন জ্বলে, মানে পুলিশ যেহেতু থানা, এখানে বড় বড় লাইট জ্বলে। এগুলো সব শর্ট সার্কিট হয়েছে না কি হয়েছে, একটা পোস্টে লাইট নেই। আজকে মনে হচ্ছে আমি গ্রামে চলে গেছি। কিন্তু দেখছো, আমি যখনই ভিডিও করব আমার মন লেজটা নিয়ে আমার সামনে থেকে ঘুরে বেড়াবে। মাম্মাম, দেখছো কিরকম দাঁড়িয়েছে? এই পড়বি, জলে পড়লে ঝুপুস একদম। আজকে কলকাতা দেখো, দুর্গাপুজো আর মাত্র কয়েকদিন বাকি, কিন্তু কলকাতা অন্ধকার হয়ে গেছে। মানে কালকে রাত্রিরে কয়েক ঘন্টার বৃষ্টিতে কি দুর্যোগ পরিবেশ সৃষ্টি হয়েছে। আকাশ কালো, নিচে জল। তবে এখানে আজকের মতন আমাদের গাড়ির আওয়াজ থেকে আমরা মানে একটুখানি হয়েছি। এখানে বাস দিয়ে বন্ধ করে দিয়েছে, কেননা গাড়িগুলো যখনই যাচ্ছে এতটা জলের তোড় দিচ্ছে, যাদের নিচের দিকে ঘর, যাদের এই যে নিচের দিকে ফ্ল্যাট, মানে গাড়িগুলো যখনই যাচ্ছে দোকান বা ঘরের মধ্যে পুরো জল ঢুকে যাচ্ছে। তা একটা ছেলে বলছে যে এখানে আমার ঘরে শুধু জল ঢুকে যাচ্ছে, মানে একটা ঢেউয়ের একটা তোড় আসে না, ওই নিচে ঘর কারো মনে হয়, সেই জন্যে এখান থেকে গাড়ি যাতায়াত পুরো বন্ধ করে দিয়েছে। মানে গাড়ি গেলেই এখানে জলের ঢেউ হচ্ছে। এতক্ষণ কিন্তু থাকে না তিলজলাতে। দিদি শুধু ভোট নেয়, কাজ কিছু করে না। এতক্ষণ তো থাকে না। অন্যান্য জায়গায় জল কিন্তু নেমে গেছে, কিন্তু আমাদের এই পিকনিক গার্ডেনে এখনও জল, এরকম অবস্থা। সবাই পিসি আর দিদিকে নাড়া দাও, সব ঘুমিয়ে পড়েছে মনে হয়। পিসিকে একটু নাড়া দাও, হাওয়াই চটিটা দিয়ে একটু নাড়া দাও, তাহলে যদি উনি সরে গড়ো হয়ে বসেন। হাইডেনগুলো সব ময়লা, তিলজলার যত প্লাস্টিক ময়লা ঢুকে বন্ধ হয়ে গেছে, নাহলে এইগুলো জলগুলো যাচ্ছে না কেন? কত ঘন্টা হয়ে গেল এখানে বাস দিয়ে ঘিরে দিয়েছে গাড়ি না যাওয়ার জন্য। এখন দেখো যাদের এমার্জেন্সি তারা তো এখান থেকে যাবেই। ওই যে দেখেছো, যখনই গাড়ি যাচ্ছে না, এই জলের যে তোড়, সেই তোড়ে যাদের নিচের তলায় ঘর, তাদের পুরো ঘরের মধ্যে গা গা করে জল ঢুকে যাচ্ছে। আজকে না কুকুরগুলোকে আমি খেতে দিতে যেতে পারবো। কোথায় ওরা বসে আছে ক্ষুধার্ত হয়ে। আমি তো পেট ভরে নিলাম। বলছে না যে 50% মানুষের মধ্যে আমি পড়ছি, মানে সুখী মানুষের মধ্যে। মাথার ওপর ছাদ আছে। কালকে একটা পোস্ট কিছু পাঠিয়েছিল, তার মধ্যে বলছে 50% সুখী মানুষের মধ্যে পড়ছি। মাথার মধ্যে ছাদ আছে, ঘরে চাল ডাল নুন তেল আছে, ভাত ফুটিয়ে নেওয়ার মতন, আগুন আছে মানে গ্যাস আছে, ঘরে এখনও পর্যন্ত লাইট আছে। জানি না এখন লাইটটা যখন তখন লোডশেডিং হয়ে যেতে পারে, তাই মেয়েকে বলছি মোবাইলে চার্জ দিয়ে নে। বলছি 50% হ্যাপি। আর যারা সব, তারা এই জলের মধ্যে সব ভাসছে। ঘরে হয়তো তাদের রান্নাও হয়নি। যারা ফুটপাতে রয়েছে তারা কোথায় যাবে বলো? তাদের সব মালপত্র সব ভেসে যাচ্ছে। কত পোটলা চটি দেখি এখানে ভাসছে, বালতি। হাসির কথা না, খুবই মানে দুঃখজনক কথা। বন্ধুরা যে যেখানে আছো খুব ভালো থাকো। আমি তো অনেক বছর পর এইখানে সাপও দেখলাম। মানে আমাদের সুভাষগ্রামে দেখেছি পুকুর দিয়ে সাপ যায়, এখানে একটা স্নেক দেখলাম এই রাস্তা থেকে পারাপার হচ্ছে। মানে তারাও তো, তাদের নল ফলে জল ঢুকে গেছে। ইঁদুর ব্যাঙ আমি অনেক বছর পর ওই জায়গাটায় দেখলাম যে বসে আছে। মা গো, তুমি আসার আগে এরকম তোমার ভক্তদের বলো বা তোমার সন্তানদের এরকম কষ্ট দিচ্ছ, তুমি একটুখানি আমাদেরকে মানে করো। মনে হয় বাবা মহাদেব মনে আসতে দিতে চাইছে না, তাই এই কলকাতায় জলে ভাসিয়ে দিচ্ছে, বৃষ্টি করছে।
তুমি বাবাকে মাথা ঠান্ডা করে তারপরে আসো, ঝগড়াঝাটি করে এসো না। এই ঝগড়াঝাটি করে এলেই পুজোতে উনি বৃষ্টি দেবেন। এই গাড়িটার মধ্যে কি কেউ মারা টারা গেছে? দেখো লরিটার মধ্যে সব ছেলেরা সব উঠছে, কেউ মারা গেছে নাকি বুঝতে পারছি না। এই যে লরিটার মধ্যে অন্ধকারে দেখা যায়, তাহলে ওই লরিটাকে এখানে নিশ্চয়ই কেউ অসুস্থ হয়েছে বা মারা গেছে। বাবা, এই দুর্যোগে যারা প্রেগনেন্সি বা যাদের ডেট আছে, যে হসপিটাল ডাক্তার খুব প্রবলেম, খুব মানে সব দিকের যোগাযোগ ব্যবস্থা যখন বন্ধ হয়ে যায় সব দিকে প্রবলেম হয়। আমি তো কালকে কসবা থেকে বাজারটা করে এনেছিলাম, কাঁচা বাজার, তাই আজকে ভেজ খেলাম, কেন মঙ্গলবার আমি একটু বাজার করে আনি। আমার মা তো বাজারও করেনি, কী জানি না। ভাইটা একটা অকম্মার ঢেকি, নিজেদের মুদি দোকান, সোয়াবিন আলু এগুলো তো ঘরে মানে করে রাখবে, ডাল সোয়াবিন আলু এই কটা তো জিনিস রাখবে, অকর্মণ্য। মাকে বললাম ব্লিঙ্কিট থেকে অর্ডার করে দে, ব্লিঙ্কিট যাচ্ছে না, বলছে কি করবে জানি না, সামনেই মুদি দোকান। বন্ধুরা সব যে যার জায়গায় ভালো থাকো, সুস্থ থাকো আর সাবধানে থাকো। না অলরেডি ফেসবুকে দু একটা খবর দেখছি, ইলেকট্রিকের তার পড়ে একটা ভদ্রলোক এরকম পুরো সেটে গেছে পোস্টের মধ্যে। আর এখানে বোসপুকুরে তো 7জন না 8জন মারা গেছে, মানে ইলেকট্রিকের তার পড়েছিল, মানে সাথে সাথে 4জন পাবে। এই জলে খুব এমার্জেন্সি না হলে এই জলের মধ্যে না বেরোনোই উচিত মানুষজনকে, মানে না খেয়ে তো থাকা যাচ্ছে না, দোকান পাশারিও বন্ধ সব, কী যে অবস্থা। বেরোতেই হচ্ছে, যাদের মানে খুব এমার্জেন্সি তারাই বেরোচ্ছে।